নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের ওয়েলকাম জানাই শিহরণের 23 নম্বর এপিসোডে। আমি কার্তিক আছি আপনাদের সঙ্গে গল্প শোনানোর জন্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি পরবর্তী গল্প শোনার জন্য। তাহলে চলুন শুরু করি আজকের ঘটনা। আতঙ্কের শেষ ঠিকানা মানেই শিহরণ উইথ কার্তিক। আমি এখন যে ভৌতিক গল্পটি বলবো সেটি কোনো বানানো বা কাল্পনিক গল্প নয়। আশা করি আপনাদের ভালো লাগবে। এই গল্পটি ঘটেছিল প্রায় 25-30 বছর আগে। আমার বড় পিসি মির্জাপুর নামক এক গ্রামে বাস করে। তিনি প্রতিদিন প্রায় 10 কিলোমিটার পথ হেঁটে শহরের এলাকায় কাজ করতে আসে। তিনি খুব সাহসী ও পরিশ্রমী। পিসি ভোরে আজান দেওয়ার আগে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতো। তখন গ্রামের রাস্তা পাকা ছিল না, আর এখনকার মতো গাড়ি ঘোড়াও রাস্তায় চলাচল করতো না। তাই পিসি হেঁটে শহরে কাজে যেত। আবার শহর থেকে কাজ শেষ হলে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত। আর এভাবে কষ্টে জীবন চলছিল তার। প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তখন ছিল শীতকাল। সেদিন খুব বেশি ঠান্ডা পড়েছিল, তার সাথে কুয়াশা পড়েছিল চারিদিকে। তেমন ভালো দেখা যাচ্ছিল না। পিসি গায়ে চাদর জড়িয়ে ধুলো মাখা পথে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। রাত তখন বেশি হয়নি, কিন্তু শীতের রাত, তাই কেউ বাইরে নেই। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের করুণ সুর ভেসে আসছে। হঠাৎ পিসির চলার পথে তার কিছুটা সামনে একটা কাফনের লাশের মতো কোনো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে। কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেল না। তবে ওটা যে সাদা কিছু হবে তা বুঝতে পারল। সে ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে হাঁটতে লাগলো। কিন্তু কাফনের লাশটা যেন তার সামনে পথ আগলে দাঁড়িয়ে আছে। পিসি ছিল খুব সাহসী, তাই সে চিন্তা করলো সামনের সাদা জিনিসটা কি তা দেখবে, কোনো মানুষ নাকি অন্য কিছু। পিসি যত সামনে এগিয়ে যায় কাফনের লাশটাও সামনেই থাকে, কিছুতেই দূরে সরছে না। পিসির মনে কিছুটা ভয় অনুভব করছে। এভাবে কিছু দূর যাওয়ার পর সে সাদা জিনিসটাকে স্পষ্ট করে দেখতে পেল। আর তখন যা দেখলো, একটা সাদা কাফনে চকলেটের মতো করে মোড়ানো লাশ তার সামনে দাঁড়িয়ে আছে। পিসির হাত পা তখন স্থির হয়ে গেছে। পিসির শরীরটি যেন ঘামতে শুরু করেছে। সে তখন চিন্তা করলো সামনের দিকে এগিয়ে যাব নাকি পিছিয়ে দৌড় দেব। কিন্তু তিনি ছিলেন খুব সাহসী, তাই বুকে সাহস নিয়ে 1 পা 2 পা করে সামনের দিকে এগোতে লাগলো। চোখের পলকে হঠাৎ লাশটি উধাও হয়ে গেল। পিসি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর কোনো দিক না তাকিয়ে জোরে জোরে সামনের দিকে হাঁটতে শুরু করলো। এখানেই শেষ নয়, কিছু দূর যেতে আবার সেই লাশটা পিসির সামনে পথ আগলে দাঁড়িয়ে পড়ল, ঠিক আগের মতো করে। পিসি চিন্তা করলো এখন সে বাড়ি কিভাবে যাবে। রাস্তার আশেপাশে কোনো বাড়িও নেই যে সে বাড়িতে আজকে রাতটা আশ্রয় নেবে। তবে কিছুটা দূরে একটা ছোট্ট দোকান আছে, আর দোকানদার সেই দোকানেই রাতে শুয়ে থাকে। তাই সে চিন্তা করলো যেভাবে হোক ওই দোকান পর্যন্ত তাকে যেতেই হবে। ঠাকুরের নাম করতে করতে যখন দোকান পেয়ে গেল, দোকানদারকে জোরে জোরে ডাকতে শুরু করলো। পিসির ডাক শুনে কিছুক্ষণ পর দোকানদার দোকানের দরজা খুলে বেরিয়ে এলো, আর পিসির ওপর রাগান্বিত হয়ে বলল,
এই লোক এত রাতে ডাকাডাকি করছেন কেন? পিসি তখন বলল, ভাই আগে আমাকে আপনার দোকানে আশ্রয় দেন, পরে সব আপনাকে বলছি। পরে দোকানদার পিসিকে সেই রাতের জন্য তার দোকানে আশ্রয় দিল। এরপর সকাল হলে পিসি বাড়ি ফিরে যায়। তারপর সে শহরের কাজটাও ছেড়ে দেয়, আর কোনোদিন রাতে ওই পথ দিয়ে চলাচল করে না। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।